এক মহিলার অভ্যাস ছিল যখনই সে শপিং করত সে দাম কমানোর চেষ্টা করত, কিন্তু এবার তার দাম উল্টো পড়ে গেল। দোকানের কর্মচারী এত সহজে বোকা বোনার মতো ছিল না। সে তৎক্ষণাৎ বলল বাকি টাকাও দিতে হবে। মহিলার আগের অভিনয় শুরু করলো এবং তর্ক জুড়ে দিল। কিছুক্ষণের মধ্যেই ম্যানেজারও চলে এলেন। ম্যানেজার কাস্টমার ইজ কিং পলিসি অবলম্বন করলেন এবং তাকে সেই ব্যাগটাই কম দামে দিয়ে দিলেন। মহিলা খুশি হয়ে চলে গেল, কিন্তু তার চলে যাওয়ার সাথে সাথে মালিক কর্মচারীকে বকাবকি করলেন এবং লোকসানের কিছু অংশ তার স্যালারি থেকে কেটে নেওয়ার কথা বললেন। কর্মচারী খুব দুঃখ পেয়ে গেল। এসব দেখে দয়ানন্দ তার সাহায্য করার সিদ্ধান্ত নিল। দৃশ্য বদলায়। দয়ানন্দ জেনে শুনে একটা বাক্স ভর্তি টাকা নিয়ে ইচ্ছে করে সেই মহিলার সাথে ধাক্কা লাগালো। টাকাগুলো মাটিতে ছড়িয়ে পড়ল। মহিলা তৎক্ষণাৎ সাহায্য করতে ঝুঁকে পড়ল এবং সুযোগ বুঝে কিছু নোট নিজের কাছে লুকিয়ে ফেলল। ধন্যবাদ স্বরূপ দয়ানন্দ তাকে ডিনারে আমন্ত্রণ জানালো এবং সে সহজেই রাজি হয়ে গেল। তার কোনো ধারণাই ছিল না যে সে ধীরে ধীরে একটা ফাঁদে পা দিচ্ছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সেই কর্মচারী একটা অসুস্থ মহিলা সেজে রাস্তায় বসেছিল। দয়ানন্দ তাকে সাহায্য করার কথা বলল, কিন্তু বলল যে তার কাছে খুচরো নেই। অমির দেখতে থাকা লোকটিকে ইমপ্রেস করার জন্য মহিলা তৎক্ষণাৎ বলল যে তার ব্যাগে ক্যাশ আছে, কিন্তু দয়ানন্দ তাকে তিরস্কার করে বলল যে সে খুব কম টাকা দিয়েছে। তারপর বলল যদি সুন্দরতার সাথে একটু হৃদয়ও থাকে তাহলে মেয়েটা পারফেক্ট হয়ে যায়। এটা শুনে মহিলা তার সব ক্যাশ বের করে দিল। এরপর দয়ানন্দ বলল যে সে অসুস্থ মহিলার জন্য ওষুধ আনতে যাচ্ছে এবং টাকায় ভরা বাক্সটা মহিলাকে ধরিয়ে দিল। সাথে বলল একটু যত্ন করে রাখিস। মহিলার মনে হলো আজ তো জ্যাকপট লেগে গেছে। যেই মাত্র সে বাক্সটা খুলল তার হুঁশ উড়ে দিল। ভেতরের সব নোট নকল ছিল। যে মানুষদের ঠকিয়ে টাকা কামাতো আজ সেই নিজেই ঠকার শিকার হয়ে গেল। ওদিকে কর্মচারী তার হারানো সব টাকা ফিরে পেয়ে গেল।